ইঞ্জিন ডিটক্স করার পরে গাড়ি টেস্টিং করা হচ্ছে। কিছু কি চেঞ্জ মনে হচ্ছে? চেঞ্জটা একটু মনে হচ্ছে, স্মুথ হয়ে গেছে। আর কি মনে হচ্ছে? ভাইব্রেশন চলে গেছে। গাড়ি যে চালু থাকলে ভাইব্রেশনটা হতো হালকা হালকা, ওটা নতুন অবস্থায় হতো না, মাঝারে হতো, এখন আবার বন্ধ হয়ে গেল ভাইব্রেশনটা। মানে কিছু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাই তো? স্টার্ট দেওয়ার পর একটা গাড়ি এক্সেলেটার ছেড়ে দিলে একটা ভাইব্রেশন হতো, ঝাড়ে 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 একটা ইঞ্জিন হতো। আচ্ছা, এটা কিন্তু আজ থেকে নতুন অবস্থায় হতো না, মাঝারে এটা শুরু হয়ে গেছে। আজকে দেখছি আবার এটা বন্ধ হয়ে গেল। আর গাড়ির পিকআপটাই চালাচ্ছি, দাঁড়ান একটু স্টেজ ড্রাইভ করে বলছি। গিয়ার চেঞ্জের ফাংশন, গিয়ারটা কি ঠিকঠাক ভালোভাবে পড়ছে আগের থেকে? গিয়ার তো যেমন ঠিকই আছে, গিয়ারের কোনো নেই। গাড়ির পিকআপটা দেখ। আগের থেকে অনেক স্মুথ হয়ে গেছে। তাহলে যদি পয়েন্ট দেওয়া হয় 10-এর মধ্যে কত পাবে? স্পিডটা ঠিক আমি বুঝতে পারছি না অতটা, পিকআপটা স্মুথ হয়ে গেছে এটা বুঝতে পারছি। 10-এর মধ্যে আপাতত এখন এই মুহূর্তে কত দেবো? 8-9 তো দেওয়া যেতেই পারে, কারণ বাকিটা আমি আরেকটু বেশি করে চালালে তখন বুঝতে পারবো কতটা টান এসছে। আপনি রেফারেন্স দিবেন? না, ভালো, খুব ভালো। এটা কোথায়? কোলাঘাট শের পাঞ্জাবের একদম উল্টো দিকে জাফরি মোটর সার্ভিসিং সেন্টার, এখানে করালাম, খুব ভালো লেগেছে, দারুণ। থ্যাংক ইউ আপনাকে। মোটামুটি স্যাটিসফাই। পিকআপটা আমি এখনো ঠিকঠাক বুঝতে পারি না, একটু লংয়ে চালালে হয়তো বুঝতে পারবো, তখন আমি আরেকবার বলবো। এখন মোটামুটি ইঞ্জিন স্টার্ট দিয়ে মোটামুটি খুব ভালো লাগছে। ইঞ্জিনের আওয়াজ প্লাস স্মুথনেসটা খুব দারুণ এসছে। হ্যালো, টানটা কেমন হচ্ছে এখন? টান ভালো হয়েছে। আর গিয়ারের বলটা? গিয়ারও ভালো পড়ছে এখন। 2 নম্বর গিয়ারে আগে টান করি, এখন মোটামুটি টানেরে ভালো। তারপর পলিউশনটা পালে একবার চেক করে নেবেন, পলিউশন অনেক কমে যাবে। ওকে। আর মাইলেজটা একবার খেয়াল করবেন, মাইলেজটা আমরা দিবা। ভিডিও করে না। রাত্রেবেলা বলে বুঝে রাখা শুরু হয়ে গেছে। আবার বাবা ভালোই আছে। দাদার সঙ্গে কথা বলবো। দাদা ডিকার্বনাইজ করেছেন, গাড়ি ট্রায়াল দিয়েছে। দাদা কি বুঝছেন? এখন ঠিকঠাক আছে। গাড়ির স্মুথনেস বেড়েছে, গাড়ির টান বা যে একটা কম্পন বা এই যে যেটা ছিল সেটা স্মুথনেস এসছে? আপাতত এসছে।
হ্যাঁ, এবার যত আপনি চালাবেন, এই তো সবে মাত্র আপনার ডিকার্বনাইজ হলো, যত চালাবেন হবে। মাঝে মধ্যে যখন যাচ্ছেন ফলস এক্সেলেটার মারবেন ক্লাস ধরে 2 সেকেন্ডের জন্য 3 সেকেন্ডের জন্য, যে এই যে দেখলেন এত কালো ধোঁয়া বেরোলো, ও আবার ওটা বেরোবে। ঠিক আছে, আপনার এই যে গাড়ির যে একটা ভাইব্রেট বা একটা কম্পন বা ওই জিনিসটা আর এই মুহূর্তে নেই, আগে থেকে ওটা পুরো বন্ধ হয়ে গেছে। স্যাটিসফাইড দাদা? হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক। কিছু বলবেন? কি বলবেন, না কাজ ভালো হয়েছে। থ্যাংক ইউ। বললেন গাড়ি একদম ফ্রি, ইজি হয়ে গেছে, প্লাস গাড়ি অনেক হালকা, ইঞ্জিন পুরো ফ্রি, আর টানটা কেমন বুঝতে পারছেন? আর অনেকটাই বেড়ে গেছে, যা ছিল ফ্রি হয়ে গেছে, আর গাড়ির ভাইব্রেশনটা একদম ক্লিয়ার, গাড়ি কোনো ভাইব্রেশন নেই। গাড়ি যেটা ছিল জাম জাম মনে হচ্ছে হালকা, গাড়ি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে দেওয়ার পরে যে টানটা যে ছিল তার ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে তো? একদম স্যাটিসফাইড আপনি? একদম। আর পলিউশনটাও চেক করবেন, পলিউশন কমে যাবে অনেক, সঙ্গে হচ্ছে মাইলেজ বেড়ে যাবে, মাইলেজটা আপনাকে খেয়াল করতে হবে। আর 80 বিঘা বলে যে গাড়ি ছুটে, হ্যাঁ, 70 বিঘা তার থেকে বেশি ছুটে। ওকে, থ্যাংক ইউ দাদা। তা দাদা, বাইকে তো সার্ভিসিংটা নিলেন, গাড়িতে কি প্রবলেম ছিল আর এখন কি হয়েছে? বাইকটা 60-এর উপর উঠতে গিয়ে খুব ভাইব্রেশন হতো এবং খুব আওয়াজ হতো। বাইকের টান একদম ছিল না, সাডেন পিক আপ একদম ছিল না। এখন বাইক খুবই আগের থেকে হালকা হয়ে গেছে। মানে গাড়িতে আগে 60 পিক আপ উঠতো না? 60-এর উপর পিক আপ উঠতো না, উঠতে গেলেও গাড়ি খুব ভাইব্রেশন হতো আর উঠতে চাইতো না। আজকে যেটা 85 তুলে ফেললাম ইজিলি, খুবই সার্ভিসিং করার পর খুবই স্মুথ হয়ে গেছে বাইক। বাইকটা চালিয়ে বাইকের সাউন্ড কমেছে এবং বাইকের সাউন্ড বললাম খুবই স্মুথ হয়ে গেছে। চালিয়ে মজা হয়েছে, স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ।